নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরকন্যার আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা পেঁপের পায়েস। চলুন রান্নায় যাই। পেঁপের পায়েস বানানোর জন্য আমি কাঁচা পেঁপেটাকে প্রথমে খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে দুফালা করে নিলাম, তারপরে এবার আমি ওই খোসাটা বাদ দিয়ে দেবো কেটে। মধ্যখানে যে বিচেগুলো ওগুলো বাদ দিয়ে দেবো। পেঁপেটা বেশ একটু ভেতরগুলো বিচেগুলো বেশ কালো কালো হয়ে এসেছে, বেশ পাকা বর্ণ একটু আছে, কিন্তু সব পেঁপে তো বোঝা যায়নি। এই দেখছেন, এইভাবে পেঁপেটা আমি কেটে নিচ্ছি। এবার মধ্যখানে যে বিচি আর আঁতগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি এবার পেঁপেটাকে কুড়ে নিচ্ছি। বেশ সরু সরু করে কুড়ে নিয়ে এবার একটু গা ঘি দিয়ে পেঁপেটাকে ভাজবো। এই দেখুন, বেশ সুন্দর কোড়া হয়ে গেছে সরু সরু করে। আর পেঁপের পায়েস বানানোর জন্য একটু নারকেল কুড়ে দেবো, তাই নারকেলটাও কুড়ে নিচ্ছি। নিরামিষের দিনে বা যেদিনে ঠাকুর দেবতার উপবাস করা হয়, এই পেঁপের পায়েস বানালে বেশ ভালোই লাগে খেতে। তখন তো আর চালের পায়েস খাওয়া যায়নি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের উপর একটু অল্প করে গা ঘি দিয়ে দিলাম, দিয়ে পেঁপেগুলো একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি গরুর দুধ ফুটিয়ে রেখেছিলাম, ওর উপরে সরযুক্ত দুধ আমি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যাবে। উনুনটাও খুব সুন্দর জ্বলে গেছে, এবার টকবক করে এক্ষুনি ফুটে যাবে। এই দেখছেন টকবক করে ফুটছে। এবার কাজু কিশমিশ ওর উপর দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি নারকেল কোড়া দেবো, চিনি দেবো, নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই হয়ে এসেছে, বেশ ভারী সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন বেশ সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। আমি উনুন থেকে এবার কড়াইটা নামিয়ে দিলাম। এরপরে আমি ছোট এলাচ 4-5টা বেশ ভালো করে থেতো করে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি, ওর উপর ছড়িয়ে দেবো। একটু এলাচ দিলে ভালোই লাগে খেতে, যে কোনো পায়েসে যেমন এলাচ দিই, এই পেঁপের পায়েসেও এলাচ দিলেও ভালো লাগে। এই দেখছেন আমি এলাচ গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, ভারী সুন্দর গন্ধও বেরোচ্ছে, এলাচের গন্ধ আছে। এই যে দেখুন আমার পেঁপের পায়েস বানানো হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।